আচ্ছা সন্তোষী, হুম। ওই মহিলা যে পেপার কাটিং নিয়ে এসেছিল, তুমি কি ওনাকে চেনো? না, আগে তো আমি ওনাকে কখনো দেখিনি। না শত্রুতা না মিত্রতা, তাও কে জানে কেন এরকম করলেন। এটা ও করেনি, ওকে দিয়ে কেউ করিয়েছে। আর এটা কে করিয়েছে আমি সেটাও জানি। বাহ অঙ্কুর বাহ, কি প্ল্যান বানিয়েছো। এবার ওদের পথে বসানো থেকে কেউ আটকাতে পারবে না। কিন্তু প্রতিশোধ নেওয়ার এই জালটা তুমি বললে কি করে? এটা আমি তোমাকে তখন বলবো মম, যখন মাছ জালে ফেঁসে যাবে। কে করেছে কেন করেছে সব ভাবার দরকার নেই, এখন শুধু নিজের কথা ভাবুন, নিজের কাজের ব্যাপারে। আর তোমারও শুধু নিজের ব্যাপারেই ভাবা উচিত। দেখো কি অবস্থা হয়েছে তোমার, তুমি খাওয়া দাওয়া করছো না নাকি? দুর্বল হয়ে গেছো। খেয়াল রাখো নিজেরা। শোনো, তোমার কাজ করার কোনো দরকার নেই, আমি আছি তো কাজ করার জন্য। হ্যাঁ, যদি বেশি বোর ফিল করো তাহলে বলো আমাকে, আমি বই নিয়ে আসবো, সেগুলো পড়বে। বই? হ্যাঁ, আচ্ছা আমার না প্রেমের গল্প বেশি ভালো লাগে, সেরকমই বই নিয়ে আসবেন। প্রেম কাহিনী? আচ্ছা ঠিক আছে, আমি এখন কাজে বেরোই। তোমার এই প্রেম কাহিনীর চক্করে আমার চাকরি চলে যাবে। আমিও না, তাড়াতাড়ি যান, না হলে দেরি হয়ে যাবে। আচ্ছা, তাহলে তুমি আমার থেকে বেশি আমার চাকরিকে ভালোবাসো, সেজন্যই তো একবারে বলে দাও, যাও, চলে যাও। আমাকে নিয়ে ঠাট্টা করার খালি অজুহাত খোঁজেন আপনি। না না, অজুহাত তো আমার আরো অন্য জিনিসের জন্য দরকার হয়। ওই কি করছেন? হ্যাঁ হ্যাঁ, এসো বাবলি। কি? এক 1000 সোলার প্যানেলের অর্ডার আর 50,000 টোকেন, তাও অ্যাডভান্স পেমেন্ট। এক কাজ করে নিজেই কল করে খোঁজ নি। ক্রস চেক 216852। মনে হচ্ছে মাছ জালে ফেঁসে গেছে মম। 1 সেকেন্ড। হ্যালো, হ্যাঁ আমি আর্য কথা বলছি, পারস এন্টারপ্রাইজ থেকে। হ্যাঁ, আমরা একটা অর্ডার পেলাম আপনার 1000 সোলার প্যানেলের। আপনি কি এটার ব্যাপারে বলতে পারবেন? আচ্ছা আপনাদের কোম্পানি নর্মাল সাইজের সোলার প্যানেল বানায়, রাইট? কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট হলো লার্জ সাইজের আর 1000 পিসেসের। দেখুন, যদি আপনাদের বড় সাইজের সোলার প্যানেল লাগে তাহলে একটু সময় লাগবে। আসলে হয়েছে কি, ওরা স্টক নেই আর আমাদের একটু সময় লাগবে অ্যারেঞ্জ করতে, যাতে আমরা আপনাদের অর্ডারটা দিতে পারি। আপনি টাইমে ডেলিভার না করতে পারলে এই অর্ডার আমি অন্য কোনো কোম্পানিকে দিয়ে দেবো, দ্যাটস ফাইন উইথ মি। সো বি শিওর। না 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 না, প্লিজ ডোন্ট ওয়ারি। আপনি টেনশন নেবেন না, এই যে আপনার অর্ডারটা সেটা আমরাই করে দেবো, কিন্তু আমাদের একটু সময় লাগবে। ইনফ্যাক্ট আমি আমার বসের সঙ্গে কথা বলছি, আইল গেট ব্যাক টু ইউ। ওকে। ঠিক জায়গায় তীর লেগে গেছে মম। আর্যকে আর 1 মিনিটও সময় দেওয়া যাবে না ভাবার। আমি ভেবে পাচ্ছি না এসব তুমি করলে কি করে। মম, অ্যাকচুয়ালি তোমার সাথে কথা বলার আগে না মানে মাত্র 50,000 টাকায় আর্য যেখানে কাজ করে সেখানে কোটি টাকার নকল অর্ডার দিয়ে দিলে। এত বড় অর্ডার তুমি ক্রস চেক করেছো? হ্যাঁ পারস, আমি ক্রস চেক করেছি, পার্টি জেনুইন। একটু আগেই কল করেছিলাম, ওরা আমাদের অ্যাকাউন্টে 50,000 টাকা দিয়ে দিয়েছে অ্যাডভান্স টোকেন হিসেবে। অর্ডারটা খুবই বড়, এর থেকে তুমি ভালো রকম ইনসেন্টিভও পেয়ে যাবে, কিন্তু এত বড় অর্ডার ম্যানেজ করবে কি করে? পারস, আপনি ফাইন্যান্সটা দেখে নিন আর সোলার প্যানেলসের প্রোডাকশনের দায়িত্বটা আমাকে দিয়ে দিন, হয়ে যাবে। আমার মনে হয় যে আমাদের বেশি ভেবে সময় নষ্ট করা উচিত নয়।
খুব বড় অর্ডার, আর এরকম সুযোগ বারবার আসে না। আপনি ভাবুন, একটা অর্ডারে আপনার কোম্পানির পুরো 1 বছরের টার্নওভার পাল্টে যেতে পারে। ওকে, লেটস ডু ইট। কি হলো? এই নিন। একটা ভালো খবর দেবেন বলছিলেন। হ্যাঁ, আজ খুব জোর খিদে পেয়েছে, খেতে খেতে বলছি। আচ্ছা ঠিক আছে, চামচ এটা নিয়ে নিন। হয়ে গেছে, শুরু করুন। আজ আমরা একটা খুব বড় অর্ডার পেয়েছি। তাই বুঝি? তা এতে কোনো লাভ হবে? লাভ? আরে প্রচুর লাভ হবে। তুমি দেখো কিভাবে আমি খুব তাড়াতাড়ি নিজের বিজনেস দাঁড় করাই, আর সবাইকে দেখিয়ে দিই আমি কি। খাবার তো গরম গরম ভালো লাগে। খাবারটা খেয়ে নিন, কথা তো পরেও হয়ে যাবে। তুমি খাচ্ছ না কেন? তুমিও খাও। হ্যাঁ, খাচ্ছি তো। কি হলো সন্তোষী, তুমি খুশি হলে না? হয়েছি তো, কেন খুশি হব না? আপনি উন্নতি করলে তো আমি আনন্দ পাবই। কিন্তু আমার কি মনে হয় জানেন, যে এইভাবে হাতে সহজে টাকা চলে আসাটা ভালো লক্ষণ না। তুমি কি বলছো সন্তোষী? এটা হলো বিজনেস, আর বিজনেসে না যখন তখন যার তার ভাগ্য খুলে যেতে পারে। আর এমনিতেও বহুদিন পর আমি এই সুযোগটা পেয়েছি। এরপর আমি দেখাচ্ছি ওই অঙ্কুরকে আর মধু বৌদিকে ওদের যোগ্যতাটা কি। মনে এরকম প্রতিশোধ স্পৃহা রাখা ঠিক নয়, এতে নিজেরই ক্ষতি হয়। এটা তুমি আমাকে বলছো, যেখানে তুমি জানো যে এসব কিছু ওরা শুরু করেছিল। আমি শুধু শেষ করতে চাই। এসব কি হচ্ছে? এতদিন যে মানুষটা সন্তোষ ভাব নিয়ে থাকতেন, তার মধ্যে হঠাৎ প্রতিশোধ স্পৃহা কোথা থেকে এলো? আরে আমি আমার প্রতিশোধ নিয়ে ছাড়ব। আর্য স্যার, সন্তোষী, তুমি আমাকে বোঝার বদলে আমাকে বোঝাচ্ছ। পুরো মুডটাই খারাপ করে দিলে আমার। খাবো না আমি, তুমি একাই খাও। আর্য স্যার, হঠাৎ করে কি হয়ে গেল না? জানি না ওনার হঠাৎ কি হয়েছে, হয়তো খুব চিন্তায় আছেন। ওনাকে সঠিক পথ দেখাও মা। নানা রকম চিন্তার মধ্যে উনি আবার কোনো ভুল পথে পা না বাড়িয়ে দেন। দিদি, জিজু বাড়িতে এসে গেছে? হ্যাঁ, এসে গেছেন, হাত ধুতে গেছেন। ওয়াও, তাহলে চলো না আমরা সবাই মুভি দেখতে যাই। না বাবলি, আজকে না, অন্য কোনো দিন যাব। দিদি প্লিজ প্লিজ। বাবলি, আজকে না, অন্য দিন যাব। সন্তোষী, হ্যাঁ কাল সকালে আমি তাড়াতাড়ি বেরোতে হবে, তাই আমি ঘুমোতে যাচ্ছি, আমাকে তুলে দিও। আচ্ছা। খুব ক্লান্ত আজকে, অনেক কাজ ছিল তো। কোনো ব্যাপার না, অন্য কোনো দিন যাব। আর এই টোটাল কস্ট হলো 3 কোটি টাকা। কিন্তু পরশ, একটা ব্যাপার বুঝতে পারছি না। আমি যতটা জানি যে আমাদের কাছে যতটা র মেটেরিয়াল আর ক্যাপিটাল আছে, তাতে 500 ইউনিট হয়ে যাবে। কিন্তু বাকি 500 ইউনিট কিভাবে করব? যদি আমরা মার্কেট থেকে র মেটেরিয়াল আর লেবার নিই, তাহলে মোটামুটি 1.5 কোটি টাকা মতো পড়বে।
কিন্তু এত টাকা আনবো কোথা থেকে আর্য? টু বি অনেস্ট, আমাদের কিছু একটা করতেই হবে। আমি মানছি যে ইনভেস্টমেন্টটা খুব বড় একটা ইনভেস্টমেন্ট, কিন্তু প্রফিটটাও 4 গুণ। ইয়া, ইউর রাইট। আমি একটা কাজ করছি, আমি লোন নেবার চেষ্টা করছি, আর ততক্ষণে তুমি বাকি সব অর্ডার আটকে দাও। হ্যাঁ ঠিক আছে। কিন্তু আর্য, এত কম সময়ে তুমি সব সোলার প্যানেল অ্যাসেম্বল করে নেবে তো? পারস, আমি এই অর্ডারটা কমপ্লিট করার জন্য দিনরাত এক করে দেবো। আমি ওয়ার্কারদের সাথে দিনরাত থাকবো, ওদের সুপারভাইজ করব, যাতে কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ইউ ডোন্ট ওয়ারি, আইল ম্যানেজ। আই হোপ ইউ উইল। গুড লাক। তাড়াতাড়ি করতে হবে, নয়তো আমাদের যে ডেডলাইনটা আছে না, সেটা আমরা মিট করতে পারবো না। এই নিন, আমি আমার সমস্ত প্রপার্টি বন্ধক রাখলাম। এবার নিশ্চয়ই লোন পাবো। মিস্টার পারস, আপনি প্রথমবার এত বড় লোন নিচ্ছেন। একটা কথা আপনাকে বলে দিতে চাই, লোন না মেটালে ম্যানেজমেন্ট কিন্তু রুলস খুব স্ট্রিক্ট করে দিয়েছে। যদি আপনি সময় মতো টাকা দিতে না পারেন, তাহলে কিন্তু কিছুই ফেরত পাবেন না। ইউ ডোন্ট ওয়ারি, মাই চেক। হ্যাঁ, এ নিন। থ্যাংক ইউ। মনে হচ্ছে লাঞ্চ ব্রেক ক্যান্সেল করতে হবে, কাজের স্পিড বাড়াতে হবে। আজ আবার আর্য স্যার খাবার খেতে এলেন না। কে জানে কোথায় আছেন। বুঝতে পারছি না হঠাৎ এত টাকার পেছনে দৌড়চ্ছেন কেন। এভাবে রোজ রোজ অন্যের অনাদর করা ঠিক নয় আর্য স্যার। আচ্ছা দেখুন, সময় খুব কম আছে আমাদের কাছে। এখন যদি আমরা লাঞ্চ ব্রেক দিই, তাহলে আমরা কাজ শেষ করতে পারবো না। সেজন্যই আপনারা প্লিজ খেতে খেতে কাজ করুন, আর আমি আছি। মা, আর্য স্যার অনেক কষ্টে সঠিক পথে এসেছেন, ওনাকে পথ হারাতে দিও না। কি করছো অঙ্কুর? হয়ে গেছে। আমাদের কোম্পানি যে 1000টা সোলার প্যানেলের অর্ডার দিয়েছিল, সেটা আমরা আরো বাড়িয়ে 2500টা সোলার প্যানেলের অর্ডার দিচ্ছি। এটা তো অদ্ভুত ব্যাপার। ইয়েস, আমার কাজ তো হয়ে গেছে মম, এবার দেখবে আসল মজা। কিন্তু কি হয়ে গেছে আমাকেও একটু বলো। মম, আমার প্রত্যেকটা প্ল্যান ভালো কাজ করছে। এদিকে আমি আমার অর্ডার বাড়াচ্ছি, আর ওইদিকে আমাদের কাকুর প্রবলেম বেড়েই চলেছে। হ্যাঁ পরশ, আমি আর্য বলছি। হ্যাঁ, কাজ একদম ঠিকঠাক চলছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ভালোই চলছে, কিন্তু একটা কথা বলার ছিল যে আমাদের আরো কিছু টাকার দরকার পড়বে। না, ওই যে কোম্পানি আমাদের অর্ডার দিয়েছিল 1000টা সোলার প্যানেলের, তারা নিজের অর্ডার বাড়িয়ে আবার 2500টা করে দিয়েছে। ওরা এবার 2500টা সোলার প্যানেল চায়। বাকি ডিটেলসটা আমি কালকে দিচ্ছি।
ঠিক আছে, থ্যাংক ইউ। মম, ইউ নো হোয়াট, এই মুহূর্তে পারস এন্টারপ্রাইজের মালিক আর আমাদের প্রিয় সাদাসিধে কাকাবাবু নাচ করছে, লাফালাফি করছে, গান গাইছে। তুমি দেখো কিভাবে আমি ওদের আকাশে তুলে দিয়ে দুম করে মাটিতে ফেলে দেবো। অঙ্কুর, আমি এখনো তোমার প্ল্যানটা বুঝতে পারছি না। তুমি এখন আনন্দ করো, নাচো আর গান গাও মম। তুমি আস্তে আস্তে সব কিছু বুঝতে পেরে যাবে। জাস্ট আরে, আমার এনজয় ছাড়ো, মম, আমার মাথা এনজয়। সন্তোষী, 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 সন্তোষী। আরে জানো কি হয়েছে? আজ আমি খুব খুশি। আপনার খুশিতে যেন কেউ নজর না দিয়ে দেয়। কিন্তু কারণটা তো বলুন। কারণ কারণ আরে কি এই যে, করছেন? এই যে, কারণ কারণ হলো ওই যে অর্ডারটা পেয়েছিলাম না, হ্যাঁ, সেই কোম্পানি আমাদের আরো 1500 সোলার প্যানেলের অর্ডার দিয়েছে। আমি একটু বেশি কোট করেছিলাম ওদেরকে, কিন্তু তা সত্ত্বেও ওই কোম্পানি আমাদেরই অর্ডার দিয়েছে। আরে বাহ, এটা তো খুব ভালো খবর। কিন্তু দেখুন, বিজনেসের কথা আমি এত বুঝি না, কিন্তু যে জিনিসটা আমি বুঝি সেটা হলো যে টাকার পেছনে এত দৌড়ানোটা ঠিক না। তুমি আমাকে সাপোর্ট করার বদলে আমাকে ডিমোটিভেট করছো। না, তুমি বলতে চাও যে টাকা কিছুই না। কি করে ভাবলে টাকা কিছুই না? যখন আমাদের কাছে টাকা ছিল না, তখন আমরা কি কি পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি তোমার মনে আছে? টাকার জন্য আমরা বাড়ি ছাড়লাম, আর তুমি বলছো যে টাকা কিছুই না। আমি এরকম বলিনি যে টাকা কিছু না। আমি জানি জীবন কাটানোর জন্য টাকার খুব প্রয়োজন, কিন্তু কিন্তু কি? আমাদের নিজেদের যোগ্যতার থেকে বেশি ভাবতে হবে জীবনে এগিয়ে যাওয়ার জন্য। তাই তোমাকে নিজের চিন্তা ভাবনা পাল্টাতে হবে। দিদি, দেখো আমি কি নিয়ে এসেছি। থ্যাংক ইউ বাবলি। দিদি, জিজুর কি হয়েছে? কিছু না তো, অফিস থেকে এসেছেন তো একটু ক্লান্ত। ও, কিন্তু জিজুকে এটা অবশ্যই দিও, ঠিক আছে? হ্যাঁ নিশ্চয়ই দেবো, ওনার পায়েস খুব পছন্দ। আমি শুধু এটাই দিতে এসেছিলাম। এবার আমি বাড়ি ফিরে যাই, টাটা। মা, সন্তোষের মন অত্যন্ত বিচলিত হয়ে আছে। আপনি কি ওর প্রার্থনা স্বীকার করবেন না? গোমাতা, যদি একবার মানুষ নিজের চোখ বেঁধে ফেলেন, তখন উনি কারোর পথ প্রদর্শন বুঝতে পারেন না। এরকম মানুষকে শুধু সময়ই কিছু শেখাতে পারে। শুধু আমি কেন, এবার যদি স্বয়ং ব্রহ্মদেব নিজে গিয়েও সন্তোষীর স্বামীকে বোঝানোর চেষ্টা করে থাকেন, তাও বুঝতে পারবে না। সন্তোষী, তুমি এখন যা করছো সব ছেড়ে ছুড়ে বসো, কথা আছে তোমার সাথে। দেখো সন্তোষী, আমি তোমাকে এরকম চিন্তায় দেখতে পারবো না। আর আপাতত আমার জীবনে শুধু আর শুধুমাত্র দুটো জিনিস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আমার কাজ, আর দ্বিতীয়টা হলো তোমার সঙ্গ। আর এখন যদি তুমি আমার সঙ্গে না থাকো, তাহলে আমি ভেঙে পড়বো আর নিজের কাজটা করতে পারবো না। সন্তোষী, ট্রাস্ট মি, তোমাকে আমার উপর ভরসা করতেই হবে। আমি নিজের কাজ খুব সৎভাবে আর পরিশ্রম করে করছি। এবার তুমি বলো, বলো তুমি তুমি থাকবে তো আমার সাথে? আমি তো হ্যাঁ পারস, আমি বাড়িতেই আছি, এই বেরোচ্ছি কাজের জন্য। ফ্যান্টাস্টিক, খুব ভালো হয়েছে। হ্যাঁ, আমি একটা কাজ করছি, আমি তাড়াতাড়ি বেরোচ্ছি আর অফিসে আসছি, ঠিক আছে? আর এসে আমার কাজ শুরু করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, ডান।
ঠিক আছে, ওকে, বাই। আচ্ছা, আমি আসি। আমি বলছিলাম যে আমি তো আপনার সাথেই আছি, সব সময় আছি।